আগামী জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ 17 বছর গণতান্ত্রিকভাবে একটা নির্বাচনের বিরুদ্ধে একটা ফ্যাসিস্ট পতিত সরকার যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ রুখে দিয়েছে। আমরা আশ্বস্ত হলাম ডিসি মহোদয়ের কথায় যে আগামীতে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করবার জন্য প্রশাসনের পক্ষ থেকে আপনারা বদ্ধপরিকর। আমি ধন্যবাদ জানাই। আমি একটা পরামর্শ দিতে চাই আজকের মতো উন্নয় সভায়। বিগত 5 তারিখের পর থেকে এই হাউসের মধ্যে অনেকে আছে, আমরা চিনি না, আসেন। অনেকে বলেন যে তাদের আন্দোলন সংগ্রামে আমরা আজকে দুটো ভাত খাচ্ছি, আমরা বসার সুযোগ পেয়েছি, ডিসি মহোদয়ের সামনে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। কিন্তু আমার পরিচয়টা, আমি কুমারখালী উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক। বিগত 17 বছরে 11 বার কারাবরণ করেছি। পুলিশের হাতে অন্যায়ভাবে আমরা অ্যাসল্ট হয়েছি। আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু জুলাই মুক্তিযোদ্ধা, জুলাই সনদ, এগুলো নিয়ে আমি সহ আমাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছে, কারোরই এরকম ধরনের আসলে অভিলাষ নেই। আমি ছোট্ট একটি কথা দিয়ে শেষ করব। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে যে সমস্ত যোদ্ধারা বুকে তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল, তাদের ইতিহাসকে কিন্তু এক ধরনের টাউটবাট করা, ঢেকে দিয়ে মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে বাংলাদেশ একটা অদৃষ্ট হয়ে গিয়েছিল। এই 24-এ পরেও ঠিক একইভাবে আমরা দেখছি যে কিছু মানুষ গণবিচ্ছিন্ন, নির্বাচনের আগে সাবধান থাকতে হবে প্রশাসনকে। এরা কিন্তু নির্বাচন চায় না। কেন চায় না? প্রশাসনের সামনে একটা মব ভীতি, প্রত্যেকটা অফিসারের মধ্যে আমি দেখেছি উপজেলাতে একটা মব ভীতি কাজ। এবং আমাদের ওসি মহোদয়রা পর্যন্ত, যাদের কোমরে পিস্তল থাকে, তারাও এই মবকে ভয় পেয়েছে। আপনারা মবকে ভয় পাবেন না। আমার নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ সুন্দরভাবে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীরা প্রশাসনের সাথে নির্লসভাবে কাজ করবেন এবং আপনাদের সহায়তা দান করবেন। বাংলাদেশের সবচেয়ে বড় মত বিএনপি এবং জামাত ইসলাম। আমি মনে করি এরা বাদে কিছু ছোটখাটো দল আপনার প্রশাসনের উপরে এক ধরনের এখনো একটা থ্রেট, যে নির্বাচনে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করতে চাচ্ছে। আমি মনে করি এই মুহূর্তে চাঁদাবাজ, মোবাইল ছিনতাইকারী এবং আপনার মাদক পাচারকারীদের চাইতে ভয়াবহ কিন্তু এদেরকে টার্গেট করতে হবে নির্বাচনের আগে। এদের একটা তালিকা প্রণয়ন করতে হবে। সেই তালিকা অনুযায়ী প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে তাদেরকে যদি লকআপে না দেন, বাংলাদেশের নির্বাচনের আগে আপনাদের সুষ্ঠু সুন্দরভাবে কাজ করার জন্য আমি মনে করি অনেক বাধার সৃষ্টি হবে। এই বলে আমি আবারও ডিসি মহোদয়কে আমি ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশের মানুষের পালস আপনারা বুঝতে পেরেছেন এবং জনগণের প্রতি আপনাদের যে শ্রদ্ধাবোধ আছে, এই কারণে আমি কুমারখালীবাসীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।